আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা পাবদা মাছের ঝোল রান্না করব। চলুন কিভাবে করি। প্রথমে আমি পাবদা মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো পেস্ট নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে পাতিল বসিয়ে তেল গরম দিয়ে একটু জিরা, একটু মৌরি, গোটা জিরা, গোটা মৌরি আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সহ একটু ভাজবো। হালকা ভেজে নিয়েছি। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা এভাবে টমেটো পেস্ট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পরে রান্নার সময় একটু একটু কেটে কেটে দিতে পারেন। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু ভালো মতন ভেজে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আসলে আমি হাত দিয়ে দিতে আমার অভ্যস্ত, ওই জন্য আমি হাত দিয়ে দিয়ে দিলাম। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মাছটা একদম সুন্দর করে বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপর আর একটু পানি দিব। এভাবে মাছগুলো, কারণ পাবদা মাছটা একদম নরম, হালকা করে নাড়তে হয়। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আর একটু ঝোল দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে এবার রান্না করে নামিয়ে নেব। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন, আমি ধনেপাতা দেই নেই। আমার পাবদা মাছের ঝোল এভাবে খেতে ভালো লাগে। এবার আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছিলাম। আপনারা এভাবে আমাদের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় রান্না করে খাবেন। খাওয়ার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।